উপস্থিত আজকের এই পবিত্র হরিবাসরে উপনীত আমার কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা ও বোনেরা, ভগবানের অনন্ত অপ্রাকৃত কৃষ্ণ কথামৃত পরিবেশন করার পূর্বে যে সকল কৃষ্ণ ভক্ত আজ এই পবিত্র হরিবাসরে আমার মায়ের মন্দিরে এসে উপনীত হয়েছেন, আমি অতি ছোট কীর্তন গায়ক, কোন কীর্তনিয়া বলবো না, আপনাদের আশীর্বাদে মায়ের আশীর্বাদে দু চার কথা বলার ভাগ্য হয়েছে। যাই হোক, আমি সুব্রত কর্মকার ও আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের শ্রীপাদ পদ্মে রইল আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। নিয়ম অনুসারে বাবা হরিবাসরে এসেছি, তো যিনি আমাদের সংকীর্তনের পিতা সেই গৌর হরিকে আগে আসরে আহ্বান জানিয়ে আমরা আজকে লীলার মধ্যে প্রবেশ করব। তাই চলুন গৌর হরিকে আগে আহ্বান জানাবো। সকলে দুটি হাত তুলে গাইতে হবে। মাইরা রেডি তো? বাবা আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া। আজ নদিয়াটা কোথায় গো? এই সোনার মেটালা। তাই মায়েরা উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। হরি বল, আমাদের গৌরে লরে, ওই না সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লরে, সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে, সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লরে সঙ্গে নিতাই, গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লরে সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতাই, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা। ছুটে ছুটে ও গো আই গো তোর নাম নিবি রে ছুটে ছুটে আই গো তোরা নাম নিবিকে ছুটে ছুটে ও গো আই গো তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়। গৌরে লরে সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে।
বাবা শাস্ত্রে প্রমাণ আছে যে যদি হতে চাও উঁচু, আগে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। যদি উঁচু হতে হয় সঠিক জায়গায় মাথাটা নিচু করতে হবে। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। শাস্ত্রটা মিলিয়ে দেখুন। একটা মহাভারতের কথা বলে আজকের লীলাতে আমরা প্রবেশ করব। আগামী কাল হবে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ। তার আগের দিন সন্ধ্যাবেলা ধর্মপুত্র যুধিষ্ঠির, আগামী কাল থেকে যুদ্ধ শুরু হবে, তার আগের দিন সন্ধ্যাবেলায় যুধিষ্ঠির তার জেঠিমার কাছে সন্ধ্যাবেলায় গিয়েছে। কি বলছে জান? সন্ধ্যেটি যেই না দেওয়া হয়েছে, সন্ধ্যা প্রদীপ দেয় না মা, তো জেঠিমা যেই না সন্ধ্যা প্রদীপটি দিয়েছে, আর বাইরে থেকে ডাক দিচ্ছে যুধিষ্ঠির, জেঠিমা, ও জেঠিমা। কে কে আমাকে জেঠিমা জেঠিমা বলে ডাকছিস? বলে জেঠিমা গো, আমি তোমাদের যুধিষ্ঠির। ও যুধিষ্ঠিরকে দেখা মাত্রই চমকে গেছে। ও তুই? তা তুই কি মনে করে আমাদের এখানে? তুই তো আমাদের শত্রু। জেঠিমা গো, হ্যাঁ তুই আমাদের শত্রু, কারণ কাল থেকে তোদের সাথে আমাদের যুদ্ধ হবে, তাই একজন শত্রু হয়ে শত্রুর বাড়িতে এলি। যুধিষ্ঠির তখন বলছে, জেঠিমা গো, আমি তোমাদের যুধিষ্ঠির, তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি তো তোমাকে শত্রু ভাবতে পারি না। তখন জেঠিমা বলে, এই শোন শোন, তুই এই বড় বড় কথাগুলো বলিস না, বল কি চাইতে এসেছিস? বল তুই কি চাইতে এসেছিস, তাড়াতাড়ি বল আর বিদেয় হ। বলি জেঠিমা গো, আমার কথা মতো তুমি একটু এই তুলসী তলায় আসবে। বলে কেন? আরে এখান থেকে বল, আমি তুলসী তলায় কেন যাব? বলে না জেঠিমা, আমি সেটা জেনে গেছি, কারণ তোরা তো যুদ্ধে পারবি না, তাই কয়েকটা গ্রাম চাইতে এসেছিস তো। বলে না জেঠিমা, গ্রাম চাইতে আসিনি, যে মনের সিংহাসনে গিরিধারী গোপীনাথের বাস, এই যে মনের সিংহাসনে গিরিধারী আছে, আমরা রাজত্ব নিয়ে গ্রাম থেকে করবো জেঠিমা। বলে শোন, তোর মতলবটা কিন্তু ভালো লাগছে না, বল কি চাইতে এসেছিস? বলে জেঠিমা গো, আমি যেটা চাইতে এসেছি কোন গ্রাম চাইতে আসিনি, আর ধন সম্পদ চাইতেও আসিনি, শুধু তুলসী তলায় এসে আমার মাথায় হাত রেখে একটি আশীর্বাদ করবে জেঠিমা। বলে বল কি আশীর্বাদ? না, কাল থেকে তো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, তাই আমি তোমাদের যুধিষ্ঠির, এই যুদ্ধ করতে করতে যদি আমি মারা যাই, আমাকে একটি আশীর্বাদ করো জেঠিমা, আমি যেন ভগবানের চরণে আমার দাস হতে পারি। হরি বল হরি বল। কি চাইছে গো? এটাই পরম ভক্ত। জেঠিমা বলে শোন, তুই যখন এসেছিস, আমি তোর মাথায় হাত রেখে একটা আশীর্বাদ করব। কাল থেকে যে যুদ্ধটা শুরু হবে, জানি না কে জিতবে আর কে হারবে, তবে শোন, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, এই যুদ্ধ হবে ধর্মের জয়, আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। আশীর্বাদ দিয়ে দিল। আড়াল থেকে ভগবান হাসছেন, বলে এখনো যুদ্ধটা শুরুই হলো না, তার আগে রেজাল্ট ঘোষণা হয়ে গেল। কেন বললাম? ওই যে বাবা যুধিষ্ঠির যেই না জেঠিমার চরণে মাথাটা ঠেকিয়েছে, যেই না মাথাটা ঠেকিয়েছে, আশীর্বাদ করেছে, ধর্মের হবে জয় আর অধর্মের হবে পরাজয়।
তাই বাবা মাথাটা নিচু না করলে উপরে ওঠা যায় না গো। তাই আমি অধম সুব্রত কর্মকার এই আপনাদের মতো ভক্তের শ্রীচরণে আরেকবার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে, আমার মায়ের চরণে প্রণাম জানিয়ে, আমার গুরুদেব সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের চরণে প্রণাম জানিয়ে, আমার পিতামাতার চরণে প্রণাম জানিয়ে আজকে কিছু কৃষ্ণ কথা পরিবেশন করার চেষ্টা করব। ছোট্ট করে গৌরচন্দ্রিকা করব, তারপর লীলার প্রবেশ করব। আমার শ্রীবাসয় অঙ্গনে গোরা শ্রীবাসয় অঙ্গনে গোরা আমার ভক্তগণ শোনে কথা বলা লীলার কথা গোড়ার হইল আমার হইল মনেতে পড়েছে মনেতে পড়েছে আমার পূরব লীলার কথা কথার মনেতে পড়েছে ওই না কত শত লীলা কথার মনেতে পড়েছে ভাবনিধি গোড়ার আমার মনেতে পড়েছে আজ হরি 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 বলে শ্রীমন মহাপ্রভু আমার এই নদিয়ায় অবতীর্ণ হয়ে তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে জগমাঝে যদি হরিনাম প্রচার করতে হয়
তাহলে আমাকে শুধু নদিয়ার মধ্যে থাকলে হবে না, এই নামকে প্রচার করতে হবে সারা বিশ্বে। তাই গৌরহরি এই নাম সংকল্প নিয়ে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলতে ওগো তোমরা দুটি হাত তুলে গাইবে কোন নাম? এটা হচ্ছে মহাপ্রভু সবচেয়ে প্রিয় গান। এই গান সকলকে গাইতে হবে দুটি হাত তুলে। কেন? দামোদর মাস চলছে না বাবা। এই দামোদর মাস যত যত মাস আছে সবচেয়ে পবিত্রতম মাস হলো দামোদর মাস। ভোরের বেলায় প্রভাত করে না বৈষ্ণবের দল, তাই কোন গান? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একসাথে ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। অনেকে গলায় তুলসীর মালা দেখলে অনেকে কটাক্ষ করে, না করবেন না। অনেক কীর্তনে আছে ব্রাহ্মণ সমাজকে অপমান করে দেয় না, আপনার অপমান করার ক্ষমতা নেই। কেন করবেন? কেন অপমান করবেন? ব্রাহ্মণ বৈষ্ণবকে সম্মান করুন, পিতামাতার চরণে ভক্তি রাখুন। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু ওই গুরুর চরণ আশ্রয় না করলে ভবপারেও যাওয়া যাবে না। অনেকে বলছে, তুমি তো বলছো বাবা যে হরি নাম কখন গাইব? আমরা সোমবারে বাবা শিবের পুজো করি, করি তো, মঙ্গলবারে মা মঙ্গল চণ্ডী করি, বুধবারে অনেকে ধর্মরাজ করেন, বৃহস্পতিবারে অনেকে মা লক্ষ্মীর পুজো করে, শুক্রবারে সন্তোষী মাতা, শনিবারে শনি মহারাজ। পুরো 7টা দিন রিজার্ভ আছে। তারপরে আবার ওই যে বড় বড় ফোনগুলো আছে গো, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আর কিছু আছে। যাই হোক, আমিও বাদ থাকি না। বলছি কখন হরি নাম করবে? সারাদিন যা কর্ম করুন, কর্ম করতেই হবে, কর্ম ছাড়া তো চলবে না। কি বলছে? প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। হরি বল। কালে গৌরাঙ্গ যে জন বলে একবার রে। সেই জনয় আমারি হয়, আমি হই তার রে। হরি বল। এই সেই জনয়
ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে ভজ গৌরাঙ্গ জপ তাহলে নামই হলো ব্রহ্ম। নাম ছাড়া কলিজীবীর কোনো উপায় নেই, উদ্ধার হবে কি করে? একমাত্র নামকে আশ্রয় করতে হবে, কারণ আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই। আশ্রয় করতে হবে, পিতামাতার চরণ আশ্রয় করুন, গুরুদেবের চরণ আশ্রয় করুন, আপনার সব কাজ সঠিক হয়ে যাবে। তাই বাবা, কলিযুগের যেটা মহামন্ত্র, সেই তারক ব্রহ্ম নাম আমরা গাইব, সকলে একবার কষ্ট করে দুটি হাত তুলবেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা একবার কষ্ট করে তুলবেন। এটা হলো কলিযুগের সবচেয়ে মহামন্ত্র নাম। সকলে একসাথে গাইবো আমরা, ঠিক আছে? দামোদর মাস, কোনো লজ্জা নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। খুব সুন্দর লাগলো আপনারা দুটি হাত তুলে হরি নাম গাইলেন। এরকম বাবা হরিবাসরে দুটি হাত তুলে গান গাইবেন, যতক্ষণ না দুটি হাত তুলে ভগবানকে ডাকা হয়। ভগবান কি কৃপা করে মা? করে না গো। তার প্রমাণ দেখুন, মহাভারত দেখুন, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, আপনারা সবাই জানেন দ্রৌপদী কি করেছে? যখন এক ধারে বসনটা টানছে, এক হাতে লজ্জা নিবারণ করছে আর এক হাতে ভগবানকে ডাকছিল, কি তাই তো?
তখন নারদ মুনি ভগবানকে গিয়ে বলছে না, আচ্ছা প্রভু, এই দ্রৌপদী বিপদের মধ্যে আছে, তাকে উদ্ধার করছেন না কেন? সাথে সাথে ভগবান বলছেন, শোনো নারদ, আরে দ্রৌপদী আমার উপর পুরোপুরি ভরসা করতে পারেনি। কেন না, দেখো দ্রৌপদীর অবস্থাটা দেখো, আমাকে কেমন ভাবে ডাকছে, এইভাবে এক হাতে চেষ্টা করছি, লজ্জা নিবারণ করছে, কারণ আমি তো জানো যে গীতায় একটা আছে না সারাংশ, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষামি মা শুচি। যে হে অর্জুন, যতক্ষণ না পর্যন্ত আমাকে কেউ দুটি হাত তুলে ডাকে, আমি তো তাকে কৃপা করি না। তাহলে দ্রৌপদী কি করছে? নিজে চেষ্টা করছে। যখন শেষকালে জোর করে বসনটা যেই না এইভাবে টান দিয়েছে, আর দ্রৌপদী থাকতে না পেরে কি করেছে? যা করে গোবিন্দ কার শরণাপন্ন হয়েছে গো? গোবিন্দের শরণাপন্ন হয়েছে। কেমন ভাবে? দুটি হাত তুলে। তাহলে দেখুন, যতক্ষণ একটি হাত তুলেছিল ভগবান কৃপা করেছিল, করেনি। যখন দুটি হাত তুলে বলে হে গোবিন্দ তুমি যা করো, কি করলো গো? এত বসন দিল, এত বসন দিল, আর দ্রৌপদীর বস্ত্রহরণ হলো। তাহলে দেখুন, যখনই এই আসরে ভগবানের নাম শুনতে আসবেন, গাইবেন, দুটি হাত তুলে প্রাণ ভরে গাইবেন। খুব ভালো লাগলো আপনারা গাইলেন, তাই আমরা আর গৌরচন্দ্রিকা বেশি বিস্তার করব না। ও ধব দাস কাহে কাহে মনের হরসে মনের হরসে ভক্তের লীলা গড়ায় করিলা প্রকাশে করিলা প্রকাশে। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা করলাম, তো চলুন এবার তো বৃন্দাবন লীলায় প্রবেশ করব। কারণ বৃন্দাবনে যেতে হলে বাবা এমনি এমনি যাওয়া যায় না, কারণ একটা কথাই আছে না, বিনা পয়সায় মথুরা গমন হয় না, কি তাই তো? আর বৃন্দাবনে যেতে হলে কার নাম দিতে হয় গো মা? হ্যাঁ ঠিক বলেছে মা আমার, রাধে রাধে। তো আমরা বৃন্দাবনে যাব, আমি সবাইকে নিয়ে যাব। মা বলছে কি করে নিয়ে যাবে? তোমারই তো আবার যাওয়ার ব্যবস্থা নেই। না মা, আমি সবাইকে নিয়ে যাব। কেমন ভাবে? এই মনকে শক্ত করুন আর বলুন রাধে 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 রাধে। ঠিক আছে? ওরে চল রে আমার মন। মায়েরা উলুধ্বনি হবে না? একটু উলুধ্বনি হোক। চল রে আমার মন, যাব মধুর বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আহা চল রে আহা চল রে আমার মন, মধুর বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
ললিতা বিশাখায়াদি যত সখী মাঝে মাঝে নৃত্য করে মদন ললিতা বিশাখায়াদি যত সখীগণ মাঝে মাঝে নৃত্য করে আমার মদন মোহন। ললিতা বিশাখায়াদি যত সখী তার মাঝে নৃত্য করে আমার মদন মোহন। ললিতা বিশাখায়াদি যত সখীগণ তার মাঝে নৃত্য করে মদন মোহন। এবার একসাথে বলো রাধে 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 রাধে, 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 বলো শ্রী রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বলো 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 শ্রী রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো শ্রী রাধে। বলো বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যামা মা কি, নিজের যে গুরু গোসাই কি। তাই চলুন এখন আমরা বৃন্দাবনে ভজন গাইলাম। এবার আজকে যে লীলা আপনাদের সামনে পরিবেশন করব, বাবা দামোদর মাস চলছে তো, এই কার্তিক মাসে ভগবানের প্রিয় ভক্ত তার জন্ম হয়েছিল গো কে। দেখুন যে পদাবলীটা প্রথম গাইবো, এই পদাবলীটা যদি আপনারা ভালো করে মনোনিবেশ করেন লীলাটা পরিষ্কার হয়ে যাবে। আমি ভেঙে ভেঙে বলে দেব। তাই কি বলছে পদাবলী, বৃন্দাবন না বৃন্দাবন না বিদর্ভ বৃন্দাবন বিদর্ভ বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম। আর কি বলছে, ব্রাহ্মণ মটুকের গৃহে বৃন্দাবন বিদর্ভ ব্রহ্ম
বৃন্দাবনের মধ্যে বিদর্ভ গ্রামে, যেমন আমাদের এই গ্রামটার নাম কি, বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার মেটালা গ্রাম, তাই তো? সেই রকম বৃন্দাবনের বিদর্ভ গ্রামে জন্ম নিচ্ছেন কে গো? পিতা মটুক ব্রাহ্মণ আর মাতা রচনা দেবীর কোল আলো করে। কোন দিন জানেন? শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। 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 আমার জন্মিল সুদামা গো, জন্মিল সুদামা। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। জন্মিল সুদামা রে, জন্মিল সুদামা। সুদামায়াসি জন্ম নিল, আমার সুদামায়াসি জন্ম নিল। সুদামায়াসি জন্ম নিল। আমার সুদামায়াসি জন্ম নিল। সবাই বদন ভরে হরি বল, সুদামায়াসি জন্ম নিল। সবাই মদন ভরে হরি বল, সুদামায়াসি জন্ম নিল। তাহলে কে গো? ভগবানের পরম ভক্ত সুদামা, কৃষ্ণ সুদামা। কোন দিন এলো? এই কার্তিক মাসে, উত্থান একাদশী। ওই যে আগেই বললাম যে যত যত মাস আছে বাবা, সবচেয়ে প্রিয় মাস হলো কার্তিক মাস, যাকে দামোদর মাস বলা হয়। এই উত্থান একাদশী আর কয়েকদিন পরে আছে, কবে জানো? 26 তারিখ, তাই না? সেই দিন সুদামা জন্ম নিলেন। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে কে সুদামা? সুদামার পূর্ব জন্মটা কি? না, সুদামা কে জানেন? তেতার ভরতাসি জন্ম নিল। তেতার ভরতাসি জন্ম নিল। ভরতাসি জন্ম নিল। তেতার ভরতাসি জনম নিল। দাপরেতে সুদামা হলো ভরতাসি জন্ম নিল। ওই নাদাপরে সুদামা হলো ভরতাসি জন্ম নিল। কে সুদামা? ত্রেতার ভরত রামচন্দ্রের আদরের ভাই, দশরথের পুত্র। তাহলে সেই যে সুদামা হলো, তার প্রমাণ কি? রামায়ণ নিয়ে আর বলার কি আছে বাবা? মানিক বাবু তো রয়েছে। এটা আমাদের রামায়ণের একটা পীঠস্থান, আমি জানি, শ্রদ্ধা করি। তো তবুও লীলা প্রসঙ্গে তো কিছু বলতেই হবে। যাই হোক, তাহলে সেই ত্রেতার ভরত কিভাবে সুদামা হলো গো? সবাই জানেন, তবু তো বলতে হবে। রাজা দশরথের 4টি পুত্র ছিল। বড় ছিল রাম, তারপর লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। তাহলে সেই যে ভরতই যে ভগবানের প্রিয় ভক্ত হলো, সুদামা হলো কেমন করে? মায়ের একটু মন দিয়ে শুনবে গো। রাজা দশরথের 3টি স্ত্রী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। সবার মুখস্থ মায়ের। তো কি হয়েছিল জানো? রাজা দশরথের একটা কঠিন অসুখ হয়েছিল। কি? এই যে হাতের আঙ্গুল দুটো না এমন হয়ে গিয়েছিল, বলে পুজে একেবারে নষ্ট হওয়ার। তো রাজা বলে কথা, রাজা দশরথের অর্থের তো অভাব নেই, ধন সম্পদের তো অভাব নেই, কিন্তু কত কবিরা আসছে আর ফিরে যাচ্ছে, আসছে আর ফিরে যাচ্ছে, কেউ সারাতে পারছে না। শেষে এক অনামী কবিরাজ এসে বলছে, মহারাজ, আপনার যে রোগটা হয়েছে
আমার মনে হয় কোনো ঔষধে তারা সারবে না, কবিরাজিতে সারবে না। আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি বলছি যে আপনার এই আঙ্গুল দুটো, আপনার বাড়িতে তো 3 জন স্ত্রী আছে কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে কেউ এই আপনার এই আঙ্গুল দুটো যদি মুখ দিয়ে শুষে শুষে ওই রক্ত পুঁজটাকে পরিষ্কার করে দিতে পারে, আপনি ভালো হয়ে যাবেন। তাই রাজা বলে কথা, রাজা দশরথ মনে মনে ভাবছে এটা খুব সুন্দর কথা, কারণ আমার একটা নয় 3 জন স্ত্রী আছে, কত গর্বের, আমি তাদের কত ভালোবাসি। কেউ করুক না করুক আমার সুমিত্রা তো করবে। কারণ রাজা দশরথ সুমিত্রাকে একটু এক্সট্রাই ভালোবাসতো, কেন না দেখতে ছিল সুন্দরী, বয়সটাও কম ছিল। তাই রাজা মনের একটা আনন্দে চলে যাচ্ছে, আমি তো ভালো হয়ে যাব। প্রথমে গেল কার কাছে গো? ছোট রানী সুমিত্রার কাছে। একটা কথাই আসরে দাঁড়িয়ে বলে যায় মা, স্বামী স্ত্রীর ভালোবাসা কতক্ষণ জানেন? স্বার্থ যতক্ষণ। মানে এক কথাতে বলতে পারেন ভাতের পাতে কাগজিটা যতক্ষণ, মানে ওই কাগজির রসটা যখন নিংড়ে কি করি আমরা, ফেলে দিই না, তাই তো? তো সেই রকম স্বামী স্ত্রীর ভালোবাসা কখন বোঝা যায়? স্বামীর অসুখে স্ত্রীর ভালোবাসা, আর স্ত্রীর অসুখে স্বামীর ভালোবাসা, কত ভালোবাসা গো। তাই রাজা দশরথ মনে মনে ভাবছে আমি তো এত ভালোবাসি, সুমিত্রা নিশ্চয়ই করবে। সুমিত্রার কাছে এসে বলছে, সুমিত্রা, ও সুমিত্রা। কে? ও স্বামী, কিছু বলবেন? বলে হ্যাঁ, আমি ওই যে কথাটা বলতে এলাম, কবিরাজ এসেছিল, তো বললো যে আমার যে রোগটা হয়েছে না, এই রোগটা, এই আঙ্গুল দুটো তুমি একটু এই এই মুখ দিয়ে শুষে শুষে পরিষ্কার করে দিতে পারছি। কি বলতে, এটা শুনে যেন আমার গাটা কেমন আলমাল করছে। না 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 স্বামী, এটা কি পারা সম্ভব? আমি এটা পারবো না। আমি আপনার জন্য জীবন দিয়ে দেবো, প্রাণটা দিয়ে দেবো, তবু এই রক্ত পুঁজটা আমি মুখ দিয়ে পরিষ্কার করতে পারবো। রাজা দশরথ মাথায় হাত, এ কেমন ভালোবাসা, এ কেমন ভালোবাসা। তাই কি বলছে মানিকবাবু বলেছেন যে একটা শ্যামা সঙ্গীত গাইতে হবে, মায়ের মন্দিরে গান। তাই দেখুন ভালোবাসা কেমন, যে স্ত্রীকে এত ভালোবাসলো সে কি বলছে আমি পারবো না। তাই কি বলছে, তুমি যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। হরি বল, হরি বল। তুমি যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া সংসারে অমঙ্গল হবে বলে। তোমায় সেই প্রেয়সী দেবে ছড়া সংসারে অমঙ্গল হবে বলে। স্বামী যখন মারা যায় গো, যখন বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলতে বলতে দেহটা চলে যায়,
সে হরিবল বলতে বলতে চলে যাচ্ছে। আর যে সেই গোবর ছোটটা কে দেয় গো? নিজের অর্ধাঙ্গিনী। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভুবনে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভুবন ভুলো না দক্ষিণা কালী কত হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। তুমি ভুলো না দক্ষিণা কালী পদ্ম হয়ে মায়া জলে। ভেবে দেখ মন কেউ কারো না মিছে ভ্রম ভুবন্ডলে। বাইরে ওখানে ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভুবন ভেবে দেখ মন কেউ কারো নয়। তাহলে মা সংসারে এত ভালোবাসলো রাজা দশরথ সুমিত্রাকে না করে দিল। সুমিত্রা যখন না করে দিল এবার যাচ্ছে কাকে গো? কার কাছে? যাকে আপনারা রামায়ণে রানী করে রেখেছেন। কে? রামের মা কৌশল্যা। কৌশল্যার কাছে গিয়ে বলছে, কৌশল্যা হ্যাঁ স্বামী কি কি হয়েছে? কৌশল্যা তোমার কাছে আমি একটা কথা দিয়ে এসেছি, তুমি আমার কথাটা রাখবে? কি কথা? না তুমি তো জানো আমার যে ব্যাধিটা হয়েছে, এই আঙ্গুল দুটো তুমি মুখ দিয়ে শুষে শুষে পরিষ্কার করতে পারবে? কথাটা শোনা মাত্রই কৌশল্যা কি করলো জানেন? মুখে কাপড়টা চাপা দিচ্ছে। স্বামী এটা আবার পারে নাই নাকি? ওই রক্ত পুঁজটা আমি মুখ দিয়ে না 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 আমি পারবো না। হাই রে সংসার। রাজা দশরথ মনে মনে ভাবছে তাহলে আমি কার কাছে যাব? যাদের জন্য আমি এত কিছু করলাম, স্ত্রী বলুন পুত্র বলুন, যদি বিপদের সময় কেউ না পাশে থাকে, তাই দশরথ আজ কান্দে কান্দে চলে যাচ্ছে আর বলছে, কেউ তো কারো নয় রে বন্ধু। কেউ তো কারো দুদিনের আসা যাওয়া, শুধু পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, দুদিনের আসা যাওয়া পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো দুদিনের আসা যাওয়া পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু,
দুদিনের সাজাওয়া পথের পরিচয় বিধিরে 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 মায়াতে বিধিরে বেদনা মায়াতে বেদনা বিধিরে মায়াতে বিধিরে বেদনা মায়াতে বেদনা এরা যা দশরথ নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসছে। এবার কি হলো মা? যাকে ভালো বাসতো না, যাকে কাছে কাছে থাকতো না, কে কই সেই কইকে দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এসে স্বামীর চরণ দুটি জড়িয়ে স্বামী গো স্বামী গো আমাকে তো বললো ও গো স্বামী গো আমাকে তো একটি মানুষ সুযোগ দিলেন। ও স্বামী গো স্বামী স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে আর কাঁদছে, "ওগো স্বামী, আমি আমি করব, আমি আপনার সেবা করব কেন?" প্রত্যেক স্ত্রী হাতের শাখা, স্মৃতির সিঁদুর, এগুলোই তো অলংকার। প্রত্যেক সদবা রমণীর স্বামী সেবা করবে না, এটা কর্তব্য। কোন স্বামী যদি রোগে ব্যাধিতে হয়ে যায়, কোনদিন অবজ্ঞা করবেন না গো মা, কারণ স্বামী দেবতার পুজো করবে। এগুলো হচ্ছে অলংকার, স্মৃতির সিঁদুর, হাতের নোয়া। তাই কইকে কি করেছে? স্বামীর চরণ ধরে জড়িয়ে ধরে বলছে, আমি করব। তুমি কইকে তুমি করবে? বলে, হ্যাঁ আমি করব, আমি করব। তো সেই দিন থেকে শুরু করে দিল কি কইকে স্বামী সেবা। আর আস্তে 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 এমন ভাবে সেবা দিল, রাজা দশরথ ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। রাজা যেই না সুস্থ হয়ে গেল, একদিন কইকেয়ীকে বলছে, কইকেয়ী, তুমি আমার জন্য যেটা করলে সত্যি সত্যি তোমার জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। কইকেয়ী, বলো বলো তুমি আমার কাছে কি চাইবে? কইকেয়ী বলছে, স্বামী গো, এ তো আমার কর্তব্য করেছি মাত্র, আমি আর কি চাইবো? বলে, না দেখো, তুমি আমার জন্য যেটা করেছো, বলো তুমি যা চাইবে আমি তাই দেব। তোমার জন্য আমি দুটো বর দিতে চাই। বলে, আমার তো এখন কোনো প্রয়োজন নেই, তবে যদি কোনোদিন প্রয়োজন হয়। এত বড় রামায়ণে বাবা এই জায়গাটা ফাঁকা ছিল আর কি, তাই না মানিক বাবু? বলছে, আমার যদি কোনোদিন প্রয়োজন হয় আমি সেদিন নিয়ে নেব। চাইতে দেরি হলো না। রাজা দশরথের আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো। রাজা দশরথ মনে মনে সিদ্ধান্ত নিল কি, যে এবার আমাদের বংশের বড় ছেলে রামকে করতে হবে অযোধ্যার রাজা। কি তাই তো? তাই কি হলো, চারিদিকে ঢেরা পেটিয়ে দিল যে অযোধ্যার রাজা হবে বংশের বড় ছেলে শ্রী রামচন্দ্র। চারিদিকে ঢেরা পেটিয়ে দিল, সবাই আনন্দ, সারা অযোধ্যাবাসী আনন্দ করছে কি না, বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। কিন্তু বাবা
এই আনন্দটা একটা নিরানন্দের জায়গা হয়ে গেল। কোন জায়গাটা? সবাই যখন আনন্দে মাতোয়ারা, ওই যে বাবা কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন দাসী ছিল, যার নাম কি মা? হ্যাঁ ঠিক বলছে মা, মন্থরা। এইরকম ভাড়ার ঘর থাকলে কীর্তন গাওয়ার কোনো অসুবিধা নাই। তো যাই হোক, সেই মন্থরা কি করছে দেখবেন মা, ওই রকম মন্থরা আমাদেরও গ্রামে এক দুজন দেখা যায়, যায় না? মানে যে সংসারটা ভালো চলছে একটু কানে কানে গিয়ে বলে দিয়েছে, তুই কেন এত খাটবি, তুই কেন এত বাসন মাজবি, তুই কেন বাড়ির কাজ করবি, তোর স্বামী এত রোজগার করে। ওই যে বাবা কানে কানে বলে দিল, আর সংসারটাও হরিব কি, তাই না? ওই জন্য কি বলে যে মেয়েদের শত্রু কিন্তু মেয়েদেরই হয় বেশি। কিছু মনে করবেন না মা। তাই কি হলো, কৈকেয়ীর মনটা এত ভালো ছিল, আনন্দে মাতোয়ারা হয়ে আছে। তাই আজকে মন্থরা ছুটতে ছুটতে যাচ্ছে, কৈকেয়ী কৈকেয়ী বলে, কিছু খবর শুনেছো? কৈকেয়ী বলছে, কি খবর? বলে কেন, কাল সকালে তোমাদের বংশের বড় ছেলে ওই রাম হবে অযোধ্যার রাজা। হ্যাঁ তাই, এ তো আনন্দের। তাই কি করেছে, কৈকেয়ী তখন এত ভালো ছিল, সেই গলাতে ছিল একটা মুক্তোর মালা, সেই মুক্তোর মালাটা নিয়ে মন্থরার কাছে, এই না তুমি আমাকে কত সুন্দর খবর শোনালে গো, এই মুক্তোর মালাটা নাও। মন্থরা বলছে, তোমার মাথা ঠিক আছে তো? কেন, আমার মাথা তো ঠিকই আছে। বলছে, ভালো করে বুঝে দেখো, এ বংশের বড় ছেলে রামচন্দ্র যদি অযোধ্যার রাজা হয়ে যায়, রাজমাতাটা কে হবে? কৌশল্যা। আর কৌশল্যা যখন তোমার মুখের উপর ছড়িটা ঘোরাবে, তোমার কি ভালো লাগবে? কেমন কানে কানে মন্ত্রটা দিচ্ছে, মন্ত্র না। কেন আমাকে তাহলে কি করতে বলে? কেন, তোমার যে সুযোগ আছে, কারণ তোমার তো দুটো বর পাওনা আছে, তোমার যে দুটো বর পাওনা আছে, এই সময় চেয়ে নাও। কি না, তুমি শোনো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। একটা বর নেবে কি না, তোমার পুত্র ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা। এটা কেমন করে বলবো? বলে বলতেই হবে, বলতেই হবে তোমাকে। শোনো, দ্বিতীয়টা আরো কষ্টের। কি? দ্বিতীয়টা যাকে ওই রাজা করব বলে মনস্থির করেছে, সেই রামচন্দ্রকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। বনবাসে। এটা আমি কেমন করে আমি স্বামীর কাছে গিয়ে বলবো? বলে বলতেই হবে, আর বেশি দেরি করো না, আর হাতে সময় নেই, চলে যাও। কৈকেয়ীর মনটা বিষাক্ত হয়ে গেল। কৈকেয়ী রাত্রের বেলা স্বামীর দরজায় ঠকা দিচ্ছে, স্বামী স্বামী, যেইটা ডাক দিয়েছে, কে 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 আমাকে ডাকছে? বলে আমি। ও কৈকেয়ী, তা তুমি বলো বলো, তুমি কি কিছু বলবে? বলে হ্যাঁ, আমি বলতে এসেছি। কি 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 বলবে? না, ওই যে আমি দুটো বর পাবো না, সেই বর দুটো আমি চাই আজকে। ঠিক বলেছো, কারণ কাল থেকে তো আমি আর রাজা থাকবো না, তো তুমি আজকেই তুমি বলো তুমি কি চাইবে। বলতেও কেমন লাগছে, কিন্তু বলতে তো হবে। বলছে, আমি যা চাইবো তাই কিন্তু দিতে হবে। হ্যাঁ, আমি তো কথা দিয়েছি তাই দেব। তাই প্রথম বর হলো, রামকে নয়, আমার পুত্র ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা। তুমি কি বলছো? না না, হতে পারে না। না সবই আমার এটাই লাগবে, এটাই চাই। আর দ্বিতীয় বরটা আরো কষ্টে। কি না, দ্বিতীয় বরটা হলো
আমাদের বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে অযোধ্যার বনবাসে। রাজা দশরথ থরথর করে কাঁপছে আর কেঁদে কেঁদে বলছে, না বলো না, তুমি এমন কথা আর বলো না। আমি রামকে বড় ভালোবাসি, রামকে বড় ভালোবাসি। কইকেই কিন্তু অনর, আমি যা বলেছি তাই কিন্তু আমার চাই, ঠিক আছে? আমি যখন কথা দিয়েছি তাই হবে, তবে শোনো কইকে, রাম তো বংশের বড় ছেলে, ও তো বড় হয়েছে, আমি একটু রামের সাথে একটু আলোচনা করব না? এটাও বাবা আমাদের প্রত্যেক সংসারেও নিয়ম। সংসারে যখন ছেলে বড় হয়ে যায়, উপযুক্ত হয়ে যায় না, পিতামাতা যে পিতা আর পুত্রের সম্পর্কটা কিন্তু যেন মাখো মাখো হয়। কেন না? সংসারটা চলবে ভালো যদি আলোচনা সাপেক্ষ হয়। তাই আজ রাজা দশরথ বলছে, আমি একটু রামের সাথে আলোচনা করব। চারিদিকে প্রস্তুত, রাম হবে অযোধ্যার রাজা। রাজা দশরথ আজ কাঁদতে কাঁদতে রামের কাছে গিয়ে বলছে, বাবা হ্যাঁ হ্যাঁ পিতা, আমায় কিছু বলবে? হ্যাঁ বাবা, আমি বলতে এসেছি, কিন্তু যেটা বলবো আমি বলতে পারছি না। বাবা কোনো চিন্তা নেই, আপনি বলুন বলুন। বড় কষ্ট, আমি কেমন করে বলবো জানো? আমি তোমাকে অযোধ্যার সিংহাসনে বসাবো, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তোমার বাবা কইকেই আমাকে বলেছে, তুমি না, তোমার ভাই ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। হ্যাঁ, সাথে সাথে রাম আনন্দ করে বলছে, বাবা খুব ভালো খুব ভালো, এ তো আনন্দে আনন্দে, আমি ভাবছি আমার ভাই হবে অযোধ্যার রাজা। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। ওরে বাবা, এটা তো না হয় আমি পারবো সহ্য করতে, কিন্তু দ্বিতীয়টা তো আমি সহ্য করতে পারছি না। কি বাবা, আদেশ করো, আমি বংশের বড় ছেলে, পিতার কর্তব্য আমি পালন করব। আমাকে কি করতে হবে? তোমাকে আমি বলবো, তোমাকে এই অযোধ্যা ছেড়ে 14 বছরের জন্য তোমায় যেতে হবে বনবাসে। আদেশ করো, আমি তাই করব। পিতৃসত্য পালন করার জন্য আমি বনে যাব। আমি রাজা হতে চাই, আমার সিংহাসনের লোভ নেই। আমি বংশের বড় ছেলে হয়ে যদি পিতৃসত্যটা পালন করতে পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বনবাসে যাব। তখন রাজা দশরথ নয়নে জলে মুখ ভাসি বলছে, ওরে বাবা, ওরে তুই আমার জন্য তো বনবাসে যাবি, তবে আমার একটা কথা রাখবি বাবা। কি কথা? ওরে ওরে, আমি যদি
তুই তো বনবাসে থাকবি, আর আমি অযোধ্যায় থাকতে থাকতে যদি তুই কোনোদিন শুনিস তোর এই বৃদ্ধ পিতা মারা গেছে, তুই কি করবি জানি? ওরে রাম রে, ওরে আমি যদি অযোধ্যাতে মারা যায়, তুই বনবাসে থাকবি, তুই তো জানবি না রে আমি কোথায় চলে যাব। তাই আমি যদি মারা যাই তুই আমার একটা কথা রাখবি, ওই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। ওই না বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিয়ে দিবি। ওই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। শুনবি আমি যখন মারা গেছি, ওই বনে পিণ্ড দিয়ে দিবি। শুনবি আমি মারা গেছি, সেদিন বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। ওরে তুই যে বংশের বড় ছেলে, তুই বনে পিণ্ড দিয়ে দিবি। ওরে তুই যে বংশের বড় ছেলে, ও তুই বনে পিণ্ড দিয়ে দিবি। ওরে তুই যে বংশের বড় ছেলে, ও তুই বনে পিণ্ড দিয়ে দিবি।
সকাল হয়ে গেল, রাম যাচ্ছে বনে, লক্ষণ যাচ্ছে তার সনে, তার শনি সীতাও যাচ্ছে তার সনে। তার শনি একটা কেমন যেন পরিবেশ তৈরি হয়ে গেল, চলে গেল বনবাসে। এবার রাজা করতে হবে কাকে? ভরতকে। ভরত তো তখন ছিল না, অযোধ্যাতে ছিল। কোথায়? সে মামা বাড়িতে। তাই ভরতকে যখন আনা হলো, বলে রাজা করতে হবে। আর সব কথা যখন শুনলো, ভরত বলে এ কি? তার মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি এ কি করেছো? ছি 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 ছি। তুমি দাদাকে বনবাসে পাঠিয়ে আমাকে রাজা করার মনস্থির করেছো। আমি রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না। আমি যাব দাদাকে ফিরিয়ে আনবো। ভরত ছুটতে ছুটতে চলে গিয়েছিল কথাই রামচন্দ্রের কাছে। গিয়ে বলছে, দাদা দাদা ফিরে চলো দাদা, আমার মা ভুল করেছে, আমি তো রাজা হতে চাই না, ফিরে চলো দাদা। না রে ভাই, আর যেটা হয় না, কারণ পিতৃ সত্য পালন করার জন্য আমি বনবাসে এসেছি। আমি যদি ফিরে যাই, সকলে আমাকে আঙুল তুলে বলবে, দেখো দেখো রামচন্দ্র হলো। তার মনে লোভ আছে। না না, হতে পারে না। তুই ফিরে যা ভাই, তুই ফিরে যা। তুই তুই ভালো করে অযোধ্যা শাসন কর। ফিরে যা, ফিরে যাবে না, আমি খালি হাতে ফিরে যাব, আমায় কিছু দেবে না। বলে, ওরে ভাই দেখ, আমি যে ভিখারির বেশে এসেছি, আমার কাছে দেবার মতো তো কিছু নেই। তবে শোন, একটা জিনিস আছে, তুই নিবি কি? দাদা ওরে, আমার সম্বল বলতে পায়ের এই খড়ম জোড়া দুটি আছে, তুই নিবি? তাই দাও দাদা। এবার কি করলো ভরত? সেই দাদার চরণ পাদুকা মাথায় নিয়ে, সেই চরণ পাদুকা মাথায় নিয়ে ফিরে এলো কোথায়? অযোধ্যায়। এবার অযোধ্যায় এসে সিংহাসনে বসলো না, সিংহাসনের উপরে রাখলো কাকে? সেই খড়ম জোড়া। 14 বছর সিংহাসনের নিচে বসে অযোধ্যা শাসন করতে লাগলো। 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে এলো, এসে দেখলো তার ভাইয়ের কত বড় কর্তব্য। বলো, রে ভাই, এ তুই কি করেছিস? তুই সিংহাসনে না বসে নিচে বসে শাসন করলি অযোধ্যা। ওরে, এটা এটা এক ভাই ভাইয়ের জন্য করতে পারে না। কারণ আমাদের এই কলিযুগে এক ভাই এক ভাইয়ের এক হাত জায়গার জন্য দেখবেন মামলা মোকদ্দমা করতে ছাড়ে না, ভাই ভাই কথা বলে না গো। একই মায়ের সন্তান কথা বলে না, দাদা ভাই সম্পর্ক নেই কেন? তাই তো বোঝাতে এই যে রামচন্দ্র, ওরে তুই যেটা করলি রে, যে এক ভাই এক ভাইয়ের জন্য তা করতে পারে না, এ কোনো ভাই করতে পারে না। তবে শোন, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি, এটা তো ত্রেতা যুগ, পরের যুগ আসছে দাপর যুগ। সেই যুগে তুই হবি আমার পরম ভক্ত। ভক্ত নয়, তোকে আমি বন্ধু করে নিতে যাই। তাই তোকে আমি করব কি জানিস? তোকে আশীর্বাদ দেব, ওরে তুই এই জন্মে ভাই, আগামী জন্মে দাপর যুগে তুই হবি আমার পরম ভক্ত, ভক্ত সুদামা। ভক্ত সুদামা, ভক্ত তাহলে বুঝতে পারলেন না যে তেতার ভরত কিভাবে সুদামা হলো? তাই ভগবান তো কারো ঋণ রাখেন না। তাই কি হলো, ভক্তের মনোবাসনা পূরণের জন্য আজকে কি করেছে? শ্রীরাম সুদাম, দম্ভ সুদাম, মধুমঙ্গল সবাই মিলে আজকে কি করেছে? গোষ্ঠী গিয়েছে। আর গোষ্ঠী কি বলছে? আজকে কি করবি বলতো?
চল আমরা খেলা খেলবো কেমন ভাবে আনন্দেতে করে খেলা মায়েরা একটু উলুধ্বনি হ্যাঁ আনন্দেতে করে খেলা প্রেমের বনমালে আনন্দেতে করে খেলা বনমালী আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী আনন্দেতে করে খেলা প্রেমের বনমালে আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী দাম সুদাম দাম বসুরা যত সখাগণ আনন্দেতে করে খেলা প্রেমেতে মগন সুদাম সুদাম দাম বসুদা যত সখাগণ আনন্দেতে খেলে খেলা প্রেমেতে মগন দাম সুদাম দাম বসুরা যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন সুদম সুদম দম সুদা যত সখা আনন্দেতে করে খেলা কত সখা আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালে আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী আনন্দেতে করে খেলা প্রেমের বনমালী তাই কি করেছে আজ সকলে খেলা খেলতে এসেছে গো কে কে 12 জন সখা আর 12 জন উপসখা 24 জন আর কৃষ্ণ আর বলরাম তাহলে 24 আর 26 জন 26 জনের খেলা হবে তাই বলছে এ সুবল আজ কি খেলা খেলবি বল কি খেলা খেলবি বলে আমরা কি খেলা খেলবো জানিস অন্যদিন তো ডাংগুটি খেলি আরো কিছু খেলি আজ খেলা খেলবো কাঁধে চড়াই আর কাঁধে কোড়া কাঁধে চড়াই আরে কাঁধে কথা কাঁধে কোড়াই আর কাঁধে চড়া কাঁধে চড়াই আরে কাঁধে কথা তোমাদের বিনোদ খেলা কাঁধে কোড়াই আর কাঁধে চড়া বলি এই তোমাদের বিনোদের খেলা কাঁধে চড়াই আরে কাঁধে চড়া এই তোমাদের বিনোদ খেলা কাঁধে কোড়া কাঁধে চড়া বলি এই তোমাদের বিনোদের খেলা কাঁধে চড়াই আরে কাঁধে চড়া আচ্ছা বেশ 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 কাঁধে চড়া আর কাঁধে করা আচ্ছা তাহলে কে কাঁধে নেবে আর কে কাঁধে চাপবে কি করতে হবে বলতো কেউ তো এমনি এমনি রাজি হবে না তাহলে আমরা কয়জন আছি বলতো 26 জন তো? আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলতো হ্যাঁ গাছের তলাতে তো তাহলে এক কাজ কর